সমকাল পত্রিকার দুইটা নিউজ আপনাদের দেখাই। হ্যাঁ, প্রথমটা হইল ইয়ান বিশপের দাবি বিশ্বকাপে নেদারল্যান্ডের কাছেও হারবে বাংলাদেশ। আর দ্বিতীয় নিউজটা হইল সৌম্য সরকারের একটা নিউজ, সেখানে বলা হইতেছে কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো না, ফাইনাল খেলতে যাব। দেখেন, দুই জায়গায় দুই রকম কথা। একজন বলতেছে ফাইনাল খেলতে যাবে, আর সাবেক একজন ক্রিকেট বিজ্ঞ বলতেছে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডের কাছেও হারবে। তো চলুন দেখে নিই সমকালের এই দুইটা নিউজের ভিতরে আসলে কি বলা হয়েছে এবং হেডলাইন দুইটা যে মেসেজ দিচ্ছে সেই মেসেজে কি খবরের ভিতরে লেখা আছে নাকি। তো প্রথমেই খুলি সৌম্য সরকারের যে নিউজটা আছে, নিউজটা খুলি। প্রথমে ইন্ট্রো দিছে, পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের 20 দলের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ এখনো নাম নামলো, বিশ্বকাপে রোমাঞ্চ, বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চ সৌম্য সরকার, হ্যান ত্যান অনেক কিছু বলছে। আমি সরাসরি আপনার সৌম্য সরকারের স্টেটমেন্টে চলে যাইতেছি আর কি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক প্রকাশিত দ্য গ্রিন রেড স্টোরিতে কথা বলেছেন সৌম্য সরকার। সেখানে এই টাইগার ব্যাটার জানান, আমি তো সবসময় বড় স্বপ্ন দেখি, এটা আমার ব্যক্তিগত চিন্তা। আমি সবসময় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ যদি বলে সেমিফাইনাল খেলবো, আমি বলবো না, ফাইনাল খেলতেই যাব। ফলাফলের কথা পরে আসবে। আমরা যখন মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপর নির্ভর করবে ফলাফল, কিন্তু স্বপ্ন বড় দেখাটাই গুরুত্বপূর্ণ বিষয়। গত কয়েক বছরে এই ধরনের কথা শুনে ক্রিকেটটারে আমরা খুব বড় খেলা বানায় ফেলাইছি। বাংলাদেশ টিমটারে খুব বড় টিম ভাবা শুরু করছি। সেই ভুলগুলা সৌম্য সরকার সহ বাংলাদেশের টপ অর্ডাররা যেন টেন্ডার নিছেন, সেই যে চিন্তা ভাবনাটা আছে, সেই যে ধারণাটা আছে, সেই ধারণাটা ভাঙা ফেলাইতে হবে। ধরতে হবে বাংলাদেশ খুব মিডিওকর টিম এবং বাংলাদেশ আসলে কোনো খেলা পারে না। লিটারেলি গত সাম্প্রতিক সময়ের টি-20 পারফরমেন্সে, বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার 1 ডাউন 2 ডাউন 1 ডাউন পর্যন্ত ধরি, এই তিনজনের ব্যাটিং পারফরমেন্স দেখে মানুষ লিটারেলি বিরক্ত। সেই বিরক্তিকর পরিস্থিতির মধ্যেই সৌম্য সরকার থেকে এই ধরনের কথাগুলা সোশ্যাল মিডিয়ায় চলে আসলো এবং বিসিবির অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখান থেকে কিন্তু এই কথাগুলা বের হইছে এবং সৌম্য নিজের মুখ দিয়ে এই কথাগুলা বলছে। তো সৌম্য আসলে কি বলতেছে এবং মাঠে তার পারফরমেন্সে সেই কথার কি প্রভাব থাকতেছে সেটা আপনি আমি সবাই জানি। যাক, সৌম্য নিউজ আর পড়বো না, বুঝা ফেলছি সে আসলে কি বুঝাইতে চাইছে। এরপরে আমি ইয়ান বিশপ যে কথাটা বলছে সেই নিউজে চলে যাই, দেখি এই নিউজের ভিতরে আসলে কি আছে এবং ইয়ান বিশপ কি কারণে বলছেন নেদারল্যান্ডের কাছেও বাংলাদেশ হারবে। আবারও সেই ইন্ট্রো। টি-20 বিশ্বকাপে শুরু হতেই আইসিসি সহযোগী দেশগুলো একের পর এক চমক দেখাচ্ছে। উদ্বোধনী ম্যাচে কানাডা ও যুক্তরাষ্ট্র দারুণ ক্রিকেট খেলেছে। তারপর ওয়েস্ট ইন্ডিজকে প্রায় হারিয়েই দিয়েছিল পাপুয়া নিউগিনি। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে পড়েছে ডাচরা, সেখানে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডের জয় দেখছেন ইয়ান বিশপ। বিশ্বকাপে ছোট দেশগুলোর কাছে হারের ঝুঁকিতে কারা বেশি, এমন প্রশ্নের বিপরীতে সাবেক এই পেস বোলারের মুখে এলো বাংলাদেশের নামটাই। তার মতে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। আরেক সহযোগী প্রতিপক্ষ নেপাল কেমন করছে সেদিকেও আলাদা নজর রাখছেন তিনি। সংবাদ মাধ্যম ক্রিকইনফো, সম্ভবত ক্রিকইনফো তার একটা সাক্ষাৎকার নিচ্ছে, সেই সাক্ষাৎকারে ইয়ান বিশপ এই কথাগুলো বলছেন। ক্রিকইনফোর সঙ্গে আলাপ করতে গিয়ে বিশপ বলেন, আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলকে হারতে দেখেছি। সেই হিসেবে এবারের আসরে ছোট দলগুলোর কাছে হারের সবচেয়ে বেশি ঝুঁকি বাংলাদেশের। আশঙ্কার কথা যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। অপরদিকে টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন এই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। আরো আছে, বাংলাদেশের কথা কিন্তু শেষ করে নাই। ডাচদের কাছে বাংলাদেশের হার দেখলেও নেপালকে নিয়ে বেশ উচ্ছ্বসিত ইয়ান বিশপ। আচ্ছা, বাংলাদেশ ছেড়ে চলে গেছে নেপালের দিকে, দেখি আর কিছু বলছে কিনা। না, বাংলাদেশ নিয়ে আর কিছু বলে নাই। প্রসঙ্গত এবারের বিশ্বকাপের ডি গ্রুপে লড়বে বাংলাদেশ। গ্রুপের বাকি 4 সদস্য হলো দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ড। নেপালের কথা যেহেতু বলছে, দেখি না, নেপাল নিয়ে খুব বেশি, মানে নেপাল আর বাংলাদেশ নিয়ে খুব বেশি কিছু বলে নাই। এই গেল দুইটা একদম দুই আলাদা মেরুন নিউজ। একজন বাংলাদেশে চিন্তা করতেছে যে ভাই আমারে এভাবে বললেন না, আপনি আমার এভাবে বলেন যে আমি ফাইনাল খেলবো, এরকম ভাবে উজ্জীবিত হই। সে নিজেও নাকি চিন্তা করে বাংলাদেশ ফাইনাল খেলবে।
সেমিফাইনালের কথা শুনলে সে বলবে না, বাংলাদেশ ফাইনাল খেলবে। এরকম মেন্টালিটি নিয়ে একজন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলতে গেছে। আরেকজন সাবেক বিজ্ঞ বলতেছে বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো না এবং এবারের টুর্নামেন্টে ছোট ছোট দলগুলা বড় বড় দলগুলারে খুব ভালোভাবে আপসেট করে দিতে পারে এবং সেই আপসেটের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ। তো ইয়ান বিশপের সাথে আপনি কি একমত, নাকি সৌম্য সরকারের সাথে আপনি একমত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।